গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো ঠান্ডা যা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যেও কাজকর্ম তো বসে থাকবে না, সব কাজকর্মগুলো করতে হবে। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু খুব ঠান্ডা, চাদরটা গায়ে দিতে হলো। চাদর গায়ে দিয়ে কাজ করতে পারছি না। চাদর সোয়েটার না হলে একদম ঠান্ডা মানছে না। মানে পিঠে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। তো কাজগুলো তো পড়ে থাকলে চলবে না, কাজ করতে হবে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে একটু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবেই, সেটা নয়, ঠান্ডা লাগবেই। আর ঠান্ডার দিনে যদি ঠান্ডা আবার বেশি না পড়ে, তখন আবার মনে হবে যে সবাই বলাবলি করবে যে হ্যাঁ এখনো ঠান্ডা পড়লো না, ঠান্ডা পড়লো না। তো পৌষ মাস, ঠান্ডা তো হবেই। দিয়ে আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে, সকাল সকালই বলে দিচ্ছি, কিন্তু কে আসবে লাস্টে দেখতে পাবে বা শুনতে পাবে। তো সকালবেলা ওর জন্য খুব তাড়াহুড়ায় কাজগুলো করে নিচ্ছি। তো দেখো না, আজকেও সেই সাইকেলগুলো দেখো না সামনেখানে রেখে দিয়েছে। তো সাইকেলগুলো একটু সরিয়ে নিই, তাহলে ওই দিকটা ঝাঁট দেওয়া যাবে। আর উঠোনটা ঝাঁট না দিলে মানে ভালো লাগে না। সব কিছুর আগে, সব কাজের আগে আগে উঠোন ঝাঁট দিতে হয়। তো চাটা খেয়ে উঠোনটা ঝাঁট দিতে লেগে গেছি। তো উঠোনটা ঝাঁট দিয়ে পরে তারপরে আবার ওইদিকে অনেক কাজ আছে, অনেক কাচাকুচিও আছে, সেগুলো করতে হবে। প্রতিদিনের মতো সবই, ঘর মোছা আছে, বাসন কুসন ধোয়া আছে, অনেক কাজ আছে। তো ভাবছি কি, হাতগুলো না কালিয়ে যাচ্ছে একদম ঠান্ডা। তো হাজব্যান্ড এখনও বাজারে যায়নি। তো ভাবছি যে তুমি বললাম যে একটু আগুনটা ধরাও, তাহলে হাতগুলো সেঁকে নেবো, পাগুলো সেঁকে নেবো, ঠান্ডাটা একটু কমবে। ছেলে টিউশন যাচ্ছিল, তো বললো যে মা দাঁড়াও, আমি একটু হাত পাগুলো সেঁকে নিচ্ছি। তো দুজনে হাজব্যান্ড আর ছেলে দুজনে আগুন তাপাচ্ছে, মানে শীতকালে। শীতকালে ঠান্ডায় একটু আগুন তাপাতে কিন্তু ভালো লাগে। আমিও চাদরটা খুলে দিলাম, দিয়ে একটুখানি সেক দিয়ে নিচ্ছি, আর ছেলেকে একটু সেক দিয়ে দিচ্ছি, আগুনের সেক, আগুনের তাপ আর কি। তোমরা কী বলো জানি না, আমরা তো আগুনের সেক নেওয়াটাই বলি, তাপ আর কি। কানে দেওয়া হচ্ছে। আর এই তো পড়তে যাবে, হাওয়া লাগবে, বললাম টুপিটা পর, বলছে না টুপিটা পরবো না, মাথা চুলকাবে। তো বললাম যে পড়ে যা, দিয়ে ওকে একটু সেক দিয়ে দিলাম, টিউশন যাবে। তো আমাদের ঘরদোর দেখে তোমাদের একদম কিন্তু ভালো লাগবে না, আমরা খুবই গরিব। হ্যাঁ, খুবই গরিব। সামনে থাকে, এই পাশটা দেখো বিশাল 3তলা বাড়ি, ওই পাশটায় 3তলা বাড়ি, মানে আমরা মাঝখানে না, খুব লজ্জা করে। আমাদের টালির ঘর, ভাঙাচোরা, কালো কুষ্টি দেখতে। হ্যাঁ, তোমাদের কিন্তু পছন্দ হবে না। দেখেছি কত বন্ধুদের সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার বাড়িঘর তো তোমাদের পছন্দ হবে না, তাও ভিডিও বানাই, ভালো লাগে তাই। তো আমি ফুল টুল তুলে ওই যে সাজিতে রেখে দিয়েছি। আর আমার এটা দেখো শুলে গেছে, এখনও একটা দুটো ফুল ফোটে। আর তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্না টান্না করে নিয়ে চলে এসেছি। আজকে যে বলেছিলাম একজন গেস্ট আসবে, আমার ভাসুর আসবেন, তার জন্য জোগাড়জান্তি করা হয়েছে। রান্না হয়ে গেছে, রান্না শেয়ার করা হয়নি, অন্যদিন শেয়ার করব। তো আজকে অনেক কিছু রান্না হয়েছে মেনু। ধনেপাতা চাটনি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তারপরে বেথের শাক করেছি, টমেটো তেঁতুল দিয়ে চাটনি, রুই মাছের কালিয়া টাইপের করেছি, আর কাতলা মাছের ঝাল করেছি, আর মুগের ডাল করেছি, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর মাংস ছিল আগেই, একটু মাংস ছিল, অল্পই ছিল এটা মাংস, তো অল্প মাংস ওনার জন্যই দেওয়া হবে। আর দিয়ে পরে এবারে সবাইকে, এবারে হাজব্যান্ড ওদিকে স্নান করতে গেছে, আর আমি এদিকে খাবার দাবার বাড়ছি। আর আমার ভাসুরমশাইকে বললাম, দেখো মাছের ঝালটা দেখলে তো, বললাম বসুন, আমি বেড়ে দিচ্ছি সমস্ত কিছু। আর আমার ভাসুর না খেতে খুব ভালোবাসে, আর এই মাছের কালিয়াটা না আমার শাশুড়ির কাছ থেকেই শেখা।
উনি খুব ভালো বানাতেন। আমি এর আগেও বলেছি আমার শাশুড়ি খুব ভালো রান্না করতেন। ওই যে আমার ভাসুরমশাই, দুই ভাই আর কি পাশাপাশি খেতে বসেছে অনেক দিন পর, খুব ভালো লাগলো। আর আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে সবাই, আমার শ্বশুরবাড়ির লোকেরা না সবাই আমার হাতের রান্না খেতে ভালোবাসে। আর আমার ছেলে মুগের ডাল, মাছের মাথা দিয়ে যদি মুগের ডাল বানায় না, ওটা খুব ভালোবাসে। আর কিচ্ছু নেবে না, বলবে মা শুধু তোমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু মুগের ডাল দাও। দিয়ে মাছ দিয়েছি, আমি বললাম বেতের শাকটা খা, বেতের শাকটা তো উপকার, বেতের শাকটা খা। তো খাবে না, আবার দেখো এদিকে ফোন নিয়েছে। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া এবারে মানে ওদের খাওয়ার পর আমি খাবো।